মাথাটা বড্ড ব্যথা করছে, আবার বুঝতে পারছি না কি হচ্ছে। কি হচ্ছে এসব বলো তো? হ্যাঁ, একটা মানুষ অসুস্থ, এই অবস্থায় সই সারাক্ষণ এক বই নিয়ে নাটক করে যাচ্ছে। আমার মাথাটা প্রচন্ড ঘুরছে স্যার, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। দাঁড়াও, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি। এখানে আছে? না রে, এগুলো তো সব ওপেন বই। তুই ওখানটাতে দেখ ভালো করে, আমি দেখছি এই জায়গাটা। এদিকটা দেখ একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এই, কি করছোটা কি তোমরা? আরে তোরা এভাবে হুটহাট করে দেবিনা ঘরে কেন ঢুকে আসছিস বলতো? আরে কারোর প্রাইভেসি বলে তো একটা কথা আছে। তোদের এইভাবে হুটহাট করে ঢোকাটা নাই বন্ধ করবে, এই ঘরে বন্ধ করতেই হবে। আরে এর ভাই ও থাকে এই ঘরে, ওর প্রাইভেসি। আমি একটা জিনিস, তোরা বেরোবি এ ঘর থেকে, বেরো। না বেরোবো, কিন্তু জাস্ট একটা জিনিসের উত্তর দে। মানে তুই কি বলছিস আমি তো বুঝতে পারছি না। আমি তো এতদিন অবধি জানতাম এটা পলার ঘর। মানে এথিক্যালি পলা যদি আমাদেরকে না বলে তাহলে আমরা এই ঘর থেকে বেরোবো না। শাট আপ! ও ভাই, তো বার বেড়েছিস, বড় বড় কথা। পলার ঘর মানে এটা কি? হ্যাঁ, দেবিনা এই ঘরে থাকে এখন। দেবিনা যেহেতু এই ঘরে থাকে, এটা দেবিনার ঘর, এটা বুঝেছিস? শোনো, তুমি এভাবে কেন কথা বলছো বুবাইয়ের সঙ্গে? ও তোমার ছোট ভাই, আর এই বাড়িটা তোমার একার নয়। তাই তোমার ছোট ভাইয়ের সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। আজ তোমরা দেবিনার প্রাইভেসি নিয়ে এত কথা বলছো, কই এতগুলো বছর বিয়ে হয়ে গেছে, আমার প্রাইভেসি নিয়ে কখনো কোনো কথা বলতে তো তোমায় আমি দেখিনি। আমার ঘরের দরজা তো কখনো বন্ধই হয় না। সেই ঘরে এই বাড়ির প্রত্যেকটি মানুষের অবাধ আনাগোনা। আমার আলমারির চাবিও আলমারিতেই ঝোলে, কখনো আমি দরজা বন্ধ করি না সেটা। তাহলে হঠাৎ করে তুমি দেবিনাকে নিয়ে এত কথা বলছো কেন? টিপুর মাথায় হাত দিয়ে তুমি নাকি বললে দেবিনা তোমার শুধু ছাত্রী। যে তোমার শুধু ছাত্রী তাকে একটু বেশি চিন্তা করছো না? আমরা দেবিনার ঘরে ঢুকেছি বলে এভাবে মেজাজ দেখাচ্ছ কেন হঠাৎ করে তুমি? মেজাজ আমি এমনি এমনি হারাচ্ছি না সই, এমনি এমনি হারাচ্ছি না। তুমি বই খুঁজতে পুজোর জায়গা ছেড়ে এখানে এসছো, মানে তুমি ভাবছো দেবিনার ঘরে তোমার বইটা আছে? সেইটা তো সার্চ করলেই বোঝা যাবে অসুরজি। সেই জন্যই তো আমরা বইগুলো খুঁজতে এসেছি। সইমায়ের বইগুলো হয়তো এই ঘরেই আছে। চুপ করো মেয়ে, কোনো সার্চ করা যাবে না। পারমিশন নিয়েছো তুমি সার্চ করার আগে? হ্যাঁ, কারুর ঘর সার্চ করার আগে তার পারমিশনটা নিতে হয়। জিজ্ঞেস করেছিল দেবিনাকে একবারও? করোনি তো, তাহলে কেন? একটা মেয়ে অসুস্থ, কোনো সিম্প্যাথি সমবেদনা কিচ্ছু নেই তার প্রতি। কি হ্যাঁ সই, তোমার কি মনে হয় তোমার বই লুকোনোর মতো এরকম নীচ কাজ দেবিনা করবে? না স্যার, বিশ্বাস করুন সহচরী, আমি সত্যি এই কাজ করিনি, সত্যি করিনি। আপনি কেন আমার সাথে এরকম করেন বলুন তো? আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেন সহচরী? আমি আজ আছি, কাল নেই। তাও আপনারা আমাকে এত ঘেন্না কেন করেন আমি সত্যি বুঝতে পারি না। আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই, তাই তো? বরফি, কি হচ্ছেটা কি? সত্যি তো দেবিনার যে রোগটা হচ্ছে বলে ডক্টর সাসপেক্ট করছেন, সেই রোগটা হলে মানুষের জীবন থেকে লোভ, লালসা, হিংসে সব চলে যায়, সব। সে তখন মৃত্যুটাকে এত চোখের সামনে দেখে যে তার জীবন থেকে মায়া, মমতা সব চলে যায়। তুমি এগুলো বুঝতে পারবে না বরফি, বুঝতে পারবে না। দেখ না টিপু, তুই যেটা বুঝতে পারছিস বাকি কেউ সেটা বুঝতে পারছে না। সার্চ করা যাবে না এই ঘর।
বাবা, ওরা ওরা যখন সার্চ করতে চাইছে সার্চ করতে দাও না। আমার পুরো বিশ্বাস আছে দেবীনা এতে কোনো আপত্তি করবে না, কারণ কারণ ওর জীবনটা সত্যি খুব প্যাথেটিক। ওর মনটা এখন এসব থেকে অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে। একটা মানুষ যার বেঁচে থাকাটা পুরোটাই আনসার্টেন, যে যখন তখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, সে কি এই সমস্ত ছোটখাটো ব্যাপার নিয়ে এতটা মাথা ব্যথা করবে? একদমই না। কাকাই, তুমি সার্চ করতে চাও তো? বরফি, তুমিও সার্চ করতে চাও? মা, তুমিও সার্চ করতে চাও তাই তো? করো, তোমরা সার্চ করো। দেবীনা এতে কোনো আপত্তি করবে না। না রে টিপু, না 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 না, সার্চ করাটা ঠিক হবে না। মানে তুই ভাব যে একটা মেয়ে, সে অসুস্থ, ডক্টর বলেছে সাসপেক্টেড ব্রেন টিউমার। টিপু বাবা, শোন, এই অবস্থায় ও বাবা আমি জানি। কি ভাববে? ওর ভাববে যে আমরা ওকে সাসপেক্ট করছি। এটা ওর জন্য ঠিক নয়, মানসিক টর্চার হবে এতে। তুমি বুঝতে পারছো না? আমি জানি দেবীনা কোনো গন্ডগোল করেনি, কোনো ভুল কাজ করেনি দেবীনা। দেবীনা গন্ডগোল করেনি। দেবীনা সত্যি সত্যি খুব অসুস্থ, আমি জানি। টিপু, আমি কিন্তু সত্যিই খুব অসুস্থ। দেবীনা, আমি জানি, আমি সত্যি জানি তুমি খুব অসুস্থ, কিন্তু কিন্তু এদের কি বলবে বলো তো? এরা যদি তোমার ঘর সার্চ করে শান্তি পেতে চায়, আমি বলো তুমি এদের ঘর সার্চ করতে দাও, কি যায় আসে? এই কাকাই, তুমি সার্চ করতে চাও তো সার্চ করো। বরফি, তুমি ঘর সার্চ করতে চাও তো করো, দরকার হলে আমার ঘরে সার্চ করো, আমি কিচ্ছু বলবো না, যাও করো, যাও। হ্যাঁ, হ্যাঁ। করবো সার্চ। আমি সার্চ করবো, আমি জানি এই ঘরে বই আছে, তুই সার্চ করবো। পাওয়া গেল না তো? কিচ্ছু পাওয়া গেল না, তাই তো? না না, এইভাবে সময় নষ্ট করা যাবে না। আমার আরও অন্যান্য বাড়িতে পুজো করার আছে, আমি সেগুলো সেরে এসে তারপরে আবার এখানে আসবো। খবরদার ঠাকুরমশাই, কোথাও যাবেন না। পুজোটা শুরু করে দিন ঠাকুরমশাই। পুজো শুরু হবে না সইমা। বাড়ির লক্ষ্মীর সমস্ত বইপত্র হারিয়ে গেছে, কেউ জানে না সেটা কোথায়। তোর কি মনে হয় এর মধ্যে মা সরস্বতী আমাদেরকে আশীর্বাদ করবেন? পুজো শুরু হবে না যতক্ষণ না তোর বই পাওয়া যাবে। এরপর তো খুব দেরি হয়ে যাবে, আমার সব বন্ধুরা ওয়েট করবে। পুজোটা শুরু করতে দাও বরফি। কে বরফি? আমি তোমার বৌদি হই সম্পর্কে। বৌদি বলে ডাকো, বড়দেরকে সম্মান দিতে শেখোনি? তোমার মা হেড মিস্ট্রেস তো দেখতাম স্কুলে সবাইকে কথা শোনাতেন, বাবা মা এটা শেখায়নি ওটা শেখায়নি, অথচ দেখছি তোমাকে তো কিছুই শেখাতে পারেনি। মা দেখো না কিরকম বলছে, তুমি কিছু বলতে পারছো না? জানিস তো কিরকম, তখন ঠিকই তো বলেছি, ভুল কিছু বলেছি কি? তোমার জন্য এই দিনটা ছুটির দিন হতে পারে, ঘোরাফেরার দিন হতে পারে, আমার সইমায়ের জন্য না সেটা নয়। আমার সইমায়ের জন্য এই দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার সইমা সরস্বতী ঠাকুরকে মন থেকে আরাধনা করে। তাই যতক্ষণ না সইমায়ের বই পাওয়া যাবে ততক্ষণ পুজো আটকে থাকবে।